আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মান ইয়াতবাউহু আন-নিসা। হাদিস, দাজ্জালকে সর্বপ্রথম যারা অনুসরণ করবে তারা নারী, মহিলা। বেলকিবাজি দেখলে মহিলারা আগে দৌড় মারে। যত মাজারে ভণ্ডামি বেশরামি হয়, যেখানে গান বাদ্য অশ্লীলতা বেহায়াপনা যতখানে আপনার হয়, দেখবেন সেখানে নারীর আড্ডা বেশি, মহিলাদের আড্ডা বেশি। বলেন নাউযুবিল্লাহ। অতএব আমার বাপ এতগুলো কথা বলে আপনাদেরকে আমার বোঝানো উদ্দেশ্য, তখন ঈমান বাঁচানো কঠিন হবে কিনা বলেন না, কঠিন হবে কিনা? আচ্ছা, শুধু এখানে শেষ না। বিশেষ লক্ষণীয় যেটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল আবির্ভাব হওয়ার আগে 3 বছর এক টানা পৃথিবীতে দুর্ভিক্ষ থাকবে। কসম খোদার, এটা নবীর হাদিস। 3 বছর, সালাসু সানাওয়াত, 3 বছর দুর্ভিক্ষ থাকবে। প্রথম বছর আল্লাহর হুকুমে আসমান থেকে 1 ভাগ বৃষ্টি কম হবে, জমিন থেকে 1 ভাগ ফসল কম হবে। দ্বিতীয় বছর আল্লাহর নবী বলেন সুলুসাই, 3 ভাগের 2 ভাগ বৃষ্টি কম হবে, 3 ভাগের 2 ভাগ ফসল কম হবে। তৃতীয় বছর আল্লাহর নবী বলেন 1 ফোঁটা বৃষ্টি হবে না, 1 ফোঁটা ফসল হবে না। মানুষ যখন চূড়ান্ত দুর্ভিক্ষ পতিত হবে, আল্লাহ রাসূল বলেছে ফায়াখরুজুদ দাজ্জাল, তখন দাজ্জাল বের হবে। মাআহু জিবালু খুবজিন, তার কাছে রুটির পাহাড় থাকবে। ওয়া লাহমিন, গোশতের স্তূপ পাহাড় থাকবে। ওয়া নাহরিম মিন মাইন, তার সাথে পানির নহর থাকবে। শুধুই কেবল এর কাছেই থাকবে, তার বাহিনীর কাছে। আর মানুষদেরকে ডেকে ডেকে বলবে, যদি তুমি বলো আতা'লামু আন্নী রাব্বুকুম, যদি বুঝুনি এটা যে আমি তোমার রব, এটা মানবানি কও। সে যদি বলে বালা, হ্যাঁ, তো তাকে রুটিও দিবে, গোশতও দিবে, পানিও দিবে। দুর্ভিক্ষের কারণে হাজারো কোটি 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 মুসলমান মজবুত ঈমান না থাকার কারণে প্রথম ধাক্কাতেই খাদ্য আর খাবারের অভাবে নিজের ঈমান দিয়ে দেয়। আমার বাপ, যদি বলি খামখেয়ালি বলছি বা গল্প বলছি তো ঠিক আছে, আমার কথা আমারে ফিরাই দিয়েন। আর যদি কেউ মনে করেন আমি আল্লাহ রসুলের হাদিস বলছি, তো নিজের ঈমান ঠিক করার জন্য, কিংবা নিজের, আপনি মনে করেন হুজুর আমি এই পর্যন্ত বাসুমনি, আপনার ফুট কি আপনি চান বেঈমান হোক? কথা বলেন না কেন? আপনার নাতি বেঈমান হোক, তাইলে আসবে তো হয় আমার সামনে নয়, আমার বংশেরই কারো সামনে, ঠিক কিনা বলেন না? তো যে একজন সত্যিকার দরদি, সে তো চায় না যে আমিও